আজকে শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে যদি আপনি নবীজির শেখানো পাওয়ারফুল কয়েকটি জিকিরের আমল শিখতে পারেন এবং আপনি সারা রাতের যে কোনো সময় নির্দিষ্ট একটি নিয়ম অনুযায়ী এই জিকিরগুলো মাত্র 41 বার করে পাঠ করতে পারেন, কষ্ট করে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দিবে। যারা যারা আপনারা অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, দিন দিন কামাই রোজগার করেও বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করেন, আপনার ছেলে মেয়েও ইনকাম করে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। এক দিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, এই ভাগ্য রজনীর রাতে, আজকে শুক্রবার রাতটা কিন্তু ভাগ্য রজনীর রাত, এই ভাগ্য রজনীর রাতে আপনাকে অবশ্যই এই পাওয়ারফুল নবীজির শেখানো এই নিয়মে আপনাদেরকে এই তাসবিহগুলো পাঠ করতে হবে, পাওয়ারফুল দোয়াগুলো আপনাদেরকে 41 বার পর্যন্ত পাঠ করতে হবে ইনশাআল্লাহ। যদি এই আমলগুলো করতে পারেন আর আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, যত ধরনের কঠিন মুসিবত আপনার থাকুক না কেন, যত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর টেনশন আপনার মধ্যে বিরাজ করুক না কেন, সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূরীভূত করে আপনার কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিবে। আপনার কামাই রোজগারে চতুর্দিক থেকে বরকত হতেই থাকবে, হতেই থাকবে। আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে যেরকম ভাবে পড়ে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত বৃষ্টির পানির মতো আসতেই থাকবে, আসতেই থাকবে ইনশাআল্লাহ। নদীর জোয়ারের মতো রিজিকের মধ্যে বরকত হবে। কারণ আজকের রাতটা হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে, আল্লাহ তাআলার নিকট আপনাকে চাইতে হবে। এই রাতে আগামী 1 বছর আপনি কি খাবেন, কি পরবেন, আপনার কি ভালো দিন কাটবে, সুখ শান্তিতে কাটাতে পারবেন আগামী 1 বছর, নাকি দুঃখ কষ্টের মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে, ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে? এই আগামী 1 বছরের জন্য একটা বাজেট কিন্তু আজকের রাত্রেই আপনার জন্য করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার জন্য কিন্তু একটা বাজেট করে থাকে। সুতরাং আপনার বাজেটটা যাতে করে ভালো হয়, এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন। পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই আপনাকে এই আমলটা শিখতে হবে এবং আজকের রাতেই আপনাকে আমলটা করতে হবে। আল্লাহু আকবার। নিয়ম কানুনটা এবং আমলটা আমি বলে দিচ্ছি। এর আগে নবীজির শেখানো শুআবুল ঈমানের 3য় খণ্ড 382 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটা উল্লেখ করেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই হাদিসটা আমি মাত্র কয়েক মিনিটে বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্র যখন এসে যেত, এমন ভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি শবে বরাতের এক রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে গেলাম। গিয়া দেখি এত লম্বা কেরাত পড়তেছে নামাজের মধ্যে, নবীজির পা মোবারক ফুলে গিয়েছে, এত লম্বা সিজদা করিতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি ভাবলাম নবীজির হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে। এত লম্বা রুকু করিতেছে, আমি ভাবলাম নবীজির হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীজি হয়তো মৃত্যুবরণ করেছেন। এরকম একটা অবস্থা আমার হয়ে গিয়েছিল। যখন নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবীজি বলতেছেন, শুনুরে আয়েশা, তুমি কি মনে মনে ভাবতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো নবীজি, আমি মনে মনে ভাবতেছিলাম আপনি এত লম্বা রুকু সাজদার মধ্যে চলে গিয়েছেন, রুকু থেকে ওঠেন না, সাজদা থেকে ওঠেন না, এত লম্বা কেরাত পড়তেছেন, এত লম্বা সাজদা করতেছেন। আমি মনে মনে ভাবছি
নবীজির হয়তো আজকে মৃত্যু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আয়েশা, আজকের রাত্রটা তুমি কি জানো? আজকের রাত্রটা হইল শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত যেটাকে বলা হয়। এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের জন্য বান্দা কি করবে, কি খাবে, সে কি অভাব-অনটনের মধ্যে পড়ে থাকবে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকবে, নাকি সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে আগামী 1 বছর, এটা লিপিবদ্ধ করা হয়। এই জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গিয়েছি। খুব মনোযোগ দিয়া আল্লাহ তাআলার নিকট আমি নামাজ পড়িতেছি, নামাজ পড়ে মুনাজাত করব, তাসবিহ তাহলিল গুলো আদায় করে চাইবো আমার ভাগ্যটা যাতে আগামী 1 বছরের জন্য ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতে হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি কবর জিয়ারত করতেন। হারে, আপনার মৃত মা, আপনার মৃত বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহু আকবার, কবর থেকে ডাকতেছে, হায়রে আজকে বরকতপূর্ণ রাতে দেখি আমার বাবা আমার জন্য একটু দোয়া করে 5টি টাকা নিয়ে সদকা করে। এরকম ভাবে আপনার মৃত মা বাবা কবর থেকে আপনাকে ডাকতেছে আর এরকম ভাবে দোয়া করিতেছে। হায়রে, দেখি তাদের তো দোয়া কবুল হয় না, নেকিও হয় না। মানুষ মৃত্যুবরণ করলে সারা জীবন নামাজ পড়লে একটা নামাজের জন্যও নেকি হবে না। সারা জীবন যদি কবরে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একটা নেকিও কিন্তু হবে না কিয়ামত পর্যন্ত পড়লে। এই জন্য দুনিয়াটা হলো কামাই রোজগারের ক্ষেত স্বরূপ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য স্বরূপ হলো এই দুনিয়া। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আপনার মৃত মা বাবার জন্য আপনি কিছু সদকা করবেন। আপনার মা বাবা ইন্তেকাল করেছে, 5টা টাকা 10টা টাকা আপনি দান করবেন এবং মাইয়তের জন্য দোয়া করবেন। মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য এই শবে বরাতের রাতে আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনার এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এবার আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, আপনারা কিভাবে এই শবে বরাতের রাতটা কাটাবেন আমি আপনাদেরকে কিছু জিকির আজকার এবং নবীজির শেখানো একদম পাওয়ারফুল কয়েকটি দোয়ার আমল শিখিয়ে দিচ্ছি। যদি আপনারা এই দোয়াগুলো 41 বার করে একটি নির্দিষ্ট নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আগামী 1 বছরের বাজেট আপনাদের জন্য উন্নত মানের হবে, আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজটা আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি, নেওয়াটা কিভাবে করবেন একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে, অন্যথায় কিন্তু আপনারা শিখতে পারবেন না। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। ইসলামিক ভিডিওগুলো যখন আপনাদের সামনে যায় আপনারা ঠেলা দিয়ে সামনের দিকে চলে যান। আপনারা এইগুলো দেখলে, ফজিলতগুলো শুনলে আপনাদের অস্থিরতা ভাব এসে যায়, অথচ গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি যখন দেখেন তখন আপনারা কিন্তু এরকম করেন না। এই জন্য একটু কষ্ট করে হলেও পরিবার সংসারে শান্তি আনতে হলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম নিয়ত করবেন সালাতুল হাজত 2 রাকাত নামাজের। এরকম ভাবে যদি আরবিতে নিয়ত করতে চান এরকম করবেন, করলে কোনো সমস্যা নেই, না করলে কোনো সমস্যা নেই। বাংলাতে আমি বলে দিচ্ছি, বাংলাতেও না পারলে কোনো সমস্যা নেই, মনে মনে বললেই নিয়ত কি হয়ে যায়। তাহলে আরবিতে এরকমই নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাস, আপনি এরকম আরবিতে নিয়ত করবেন। আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে বলবেন, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। তাহলে আশা করি নিয়তটা আপনারা আরবি বাংলা শিখতে পেরেছেন। অবশ্যই নামাজটা কিন্তু আপনাকে পড়তে হবে এশারের 4 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজটা আদায় করার পরে, আর বেতিরের নামাজটা কিন্তু আপনি একবারে লাস্টে পড়বেন। আশা করি বুঝতেছেন। এশারের নামাজটা
4 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজটা আদায় করে তারপরে এই সালাতুল হাজত নামাজটা পড়ে জিকির আজকারগুলো করবেন সারা রাত যদি আপনি করতে পারেন। কিন্তু সুবহ থেকে আগে আপনি বিতিরের নামাজটা কিন্তু পড়ে নেবেন। যখন আজান হয়ে যাবে, আজানের টাইম যখন এসে যাবে, এর আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনাকে অবশ্যই বিতিরের নামাজটা পড়তে হবে। যদি আগে পড়েন কোনো সমস্যা নেই, আগেও পড়তে পারেন, এটা উত্তম। আর কি এই নফল নামাজগুলো পড়ে আপনি পরবর্তীতে পড়বেন বিতিরের নামাজটা। তাহলে আসুন, আপনি নিয়ত কিন্তু শিখতে পেরেছেন 2 রাকাত সালাতুল হাজত নামাজের আরবি নিয়ত, বাংলা নিয়ত। এরপরে আপনি এরকমভাবে নামাজে দাঁড়িয়ে আপনি এরকম 2 রাকাত নামাজ পড়বেন। আমি আবারও দেখাচ্ছি, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটা সূরা দিয়ে পড়ায়া দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সুজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার আপনাকে আরেক রাকাত পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপরে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে উঠে এরপর রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি প্রথম সাথে চলে যাবেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আল্লাহু আকবার বলে প্রথম সাথে থেকে উঠে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা আপনাদেরকে পাঠ করে সালাম ফেরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এরপরে আপনাকে অবশ্যই কিন্তু চোখ বন্ধ করতে হবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হতে হবে, মনে মনে বলতে হবে, আল্লাহ ভাগ্য রজনীর রাতে আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আগামী 1 বছর যাতে করে আমার বাজেটটা উন্নত মানের হয়, দুঃখ কষ্ট পেরেশানিতে না পড়ে থাকতে হয়। এই জন্য তোমার নবীজির শেখানো কয়েকটি জিকির 41 বার করে আমি এই নিয়মে পাঠ করিতেছি। মনের মধ্যে এটা রেখে দীর্ঘদিনের আশাগুলো মনের মধ্যে আটকে তারপরে আপনাকে অবশ্যই জিকিরগুলো করতে হবে। 1 নম্বরে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 11 বার। নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ, একদম পাওয়ারফুল কিন্তু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করে এরপরে 1 নম্বর 41 বার এই জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 41 বার পাঠ করতে হবে। এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 41 বার পাঠ করে আপনি কালিমাটা এরকম একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে যে জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 41 বার। আবার 4র্থ নম্বরে আল্লাহ 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 আল্লাহ। এটা কিন্তু ইসমে আজম, আল্লাহ জাতি শব্দ, যেটা আল্লাহ শব্দটা হলো আল্লাহ তাআলার জাতি নাম, এটা কিন্তু ইসমে আজম। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বলেছেন এইটাই আসল ইসমে আজম। খুব মনোযোগ দিয়া আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করার জন্য আমরা জানি ইসমে আজম ছাড়া কিন্তু সম্ভব নয়। এই জন্য খুব মনোযোগ দিয়া আল্লাহ আল্লাহ 41 বার। এরপরে আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক 3টি সিফতি নামের জিকির এই নিয়মে অবশ্যই কিন্তু আপনি পাঠ করবেন একদম মনোযোগ সহকারে। আমি শেখায় দিচ্ছি, স্ক্রিনের মধ্যেও কিন্তু দোয়াগুলো দিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়া নিয়ম কারণটা শিখুন। সারা রাত আপনি আমলগুলো করতে হবে এরকম ভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দিয়া ভরপুর করে দেওয়া, অর্থাৎ যিনি রিজিক দিয়া ভরপুর করে দেন, যার কাছে রিজিকের কোনো অভাব নেই, তার নিকট আপনি রিজিক চাচ্ছেন। আর ভাগ্য রজনীর রাতে আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বরে এই শক্তিশালী জিকির করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার পর্যন্ত। এরপরে ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ 2 নম্বর। এরপরে সর্বশেষে 3 নম্বরে এই জিকিরটা করবেন, খুব পাওয়ারফুল দোয়া কবুলকারী জিকির। এই জিকিরটা করলে এই জিকিরের অর্থই হইল, গো আল্লাহ দোয়া করছি এখনো কেন কবুল করছো না? অবশ্যই তুমি তো দোয়া কবুল করে থাকো, সাথে সাথে দোয়াটা তুমি কবুল করো না। আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী নামের অর্থই হইল এই। 3 নম্বরে এই জিকিরটা করবেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 41 বার প্রত্যেকটা জিকির এবং এই শক্তিশালী গুণবাচক আল্লাহ তাআলার নামের জিকিরগুলো করে অবশ্যই আপনাকে এরকমই মুনাজাত করতে হবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আজকে শুক্রবার শবে বরাতের রাত্রে, শবে বরাতের রাত রজনীর রাতে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবেচনা পরকীয়া সহ কত ধরনের গুনাহ জমা হয়ে রয়েছে। সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ। অনেক অবমাননার মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি। আজকের রাতটা তো ভাগ্য রজনীর রাত, ভাগ্যকে পরিবর্তন করার রাত, কপাল খুলে দেওয়ার রাত। এই রাত্রে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে। আগামী 1 বছরের জন্য আমার বাজারটা যাতে করে ভালো হয়, দুঃখ কষ্টের মধ্যে যাতে করে পড়ে না থাকি, কষ্টের মধ্যে পড়ে না থাকি, হতাশার মধ্যে পড়ে না থাকি, টেনশনের মধ্যে পড়ে না থাকি, ঋণগ্রস্ততার মধ্যে যাতে করে পড়ে না থাকি। অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অবনটন, দুঃখ কষ্ট পেরেশানি আগামী 1 বছরের জন্য দূরীভূত করে দাও। এইরকম ভাবে আপনাকে অবশ্যই কিন্তু একটা একটা করে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রী মিল মোহাম্মত আর ভালোবাসা নেই, অনেকের সন্তান হয় না, ছেলে সন্তান দরকার, মেয়ে সন্তান দরকার। বলতে হবে আল্লাহ তার কাছে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, মেয়ে সন্তান দাও। অনেকের সন্তান শুধু কথা শোনে না, একটু যত সমস্যা রয়েছে সমস্ত কিছু আপনাকে আল্লাহ তার কাছে ব্যক্ত করতে হবে। কামাই রোজগারে বরকত আনার জন্য, দীর্ঘদিনে আটকে থাকা আমাদের আশা পূরণ করার জন্য অবশ্যই আপনি একটা একটা করে বলবেন। এবং আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি মুনাজাত শেষ করে দিবেন। এরকম ভাবে আপনি অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করার পরে 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বেন আর এই জিকিরগুলো করবেন এবং মুনাজাত করবেন। আল্লাহু আকবার যদি করতে পারেন আপনার ভাগ্যটাই কিন্তু এই রাতে পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা শুক্রবার শবে বরাতের রাতে কি কি ইবাদত বন্দেগী করবেন এবং জিকিরগুলো কিভাবে করবেন, কি নিয়ম কারণটা আমি একদম পানির মতো সহজ করে বলে দিয়েছি। অবশ্যই আপনারা এরকম ভাবেই জিকিরগুলো করবেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এই জিকিরগুলো তোমার পাওয়ারফুল নবীজির শেখানো করার তাদেরকে তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।